শ্রীকৃষ্ণ বলছেন, আতঙ্কে উৎকণ্ঠা করো না, ফলাফল আমি তোমার পক্ষেই এনে দেব। তোমার দুশ্চিন্তা আমাকে দাও, তোমার ভালো মন্দ সব আমাকে দাও। তোমার বিপক্ষে যে ফল প্রকাশ হবে, এই বলে যে অপেক্ষা করছো, আশঙ্কা করছো, তোমার সেই ভাগ্যের লিখন আমি বদলে দেব। অতি ক্ষুদ্র একটা কাঁকর চোখে এসে পড়লে মানুষ অসহায় হয়। ছোট্ট একটা পাথরের টুকরো মানুষকে ভূমিতে ফেলে দেয়। অনেক বড় একটা পাথরের খণ্ডর ওপর মানুষ পরম তৃপ্তিতে বসে প্রশান্তি লাভ করে। তোমার ক্ষমতা অতি সীমিত, তাই তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। তোমার ভাগ্য আমি নির্ধারণ করব। এক অন্ধকে যখন শ্রীকৃষ্ণ দৃষ্টিদান করেছিলেন, সে তখন দু চোখ ভরে প্রথমেই প্রকৃতি আর প্রকৃতির আলোকে দেখেছিল, কিন্তু দেখতে ভুলে গিয়েছিল শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণকে যখন দেখার কথা মনে পড়ল, তখন সে ফিরে দেখল শ্রীকৃষ্ণ পেছন ফিরে চলে যাচ্ছেন। মানুষের যখন দুর্দিন চলে, তখন সে প্রভুকে ব্যাকুল হয়ে প্রার্থনা করে আঁকড়ে ধরে তার এই দুর্দিন কাটিয়ে দেওয়ার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ যখন তার সুদিন এনে দেন, তখন সে ঈশ্বরকে ভুলে ইট কাঠ ঘর বাড়ি অর্থ সম্পদ অলংকারকেই ঈশ্বর মনে করে। শ্রীকৃষ্ণ চারবার হাসেন। যখন সৎ মানুষ বিশ্বাস করে ঠকে যাবার পর তাকে বলে, হে কৃষ্ণ, তোমার যা ইচ্ছা তাই হয়েছে। আর অসৎ মানুষ ঠকিয়ে যখন ভাবে খুব লাভবান হলাম, কৃষ্ণ তখন হাসেন। জমির দু প্রান্তে দড়ি ধরে যখন দুই একই মায়ের দুই সন্তান বলে, জেনে রাখ, এই জমির অর্ধেকের মালিক আমি। তুমি যখন দুর্দিনে, তখন তোমার প্রাপ্য উপহাস। যখন সাফল্য, তখন জুটবে তোমার তোষামোদ। যখন জীবনে কোনো কাজ করতে যাওয়া হয়, তখন ব্যঙ্গ করার মানুষের অভাব হয় না। কিন্তু পাছে লোকে কিছু বলে, এই ভেবে নিজের কাজে ইস্তফা দিও না। তোমার লক্ষ্যে যেদিন তুমি সফল হবে, আজ যারা ব্যঙ্গ করছে, কাল তারা তোষামোদ করবে। এটাই কৃষ্ণের কর্মযোগ। চেষ্টা করলে উপায় আছে, উপায় হলে কর্ম আছে, কর্ম হলে ফল আছে। তোমার কর্মফলের বীজের মধ্যেই আমি বাস করি, আর এখানেই আমি তোমার দুর্ভাগ্যকে মুছে লিখে দিই তোমার সৌভাগ্যের কর্মফল। ফলের আশা না করে কাজ করে যাও, তোমার কতটুকু মনের বিস্তার। তুমি যা চাইবে সে তো অতি সামান্য এক পাত্র জল, আর আমি যা দিতে পারি সে যে এক মহাসমুদ্র। তোমার কতটুকু ধারণ ক্ষমতা যে তুমি ধরবে? একই সূর্যে রাত্রি হয়, একই সূর্যে প্রভাত হয়। তুমি আমার কৃষ্ণ সূর্যকে ভেতরে জাগিয়ে তোলো, জীবনে কখনো অন্ধকার আসবে না। তুমি যদি ভাবো কোনো কাজ না করেই জীবনে প্রতিষ্ঠা পাবে, সেটা তোমার শ্রেষ্ঠ ভুল। বিনা কর্মযোগে লক্ষ্যে স্থির অবিচল হয়ে যদি কাজে লেগে না থাকো, তবে সফলতা বারবার দূরে চলে যায়। তোমার মনের আসনে বসাও শ্রীকৃষ্ণকে। লোকে অনেক কিছুই বলতে পারে, আজ যারা বলছে, কাল তারা উপহার দেওয়ার জন্য তোমার যাওয়ার পথে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। সাফল্যে অহংকার করো না, বিফলতায় দোষারোপ করো না। জানবে, ওই পথে তুমি সফল হতে পারতে না বলেই কৃষ্ণ তোমার পথ বন্ধ করে দিলেন চিরতরে। যা কিছুই চেষ্টা করো, কৃষ্ণকে স্মরণ নিয়ে করো, তোমার কর্ম তিনি নির্ধারণ করে দেবেন। মন খারাপ, শরীর খারাপ, আতঙ্ক ভয়, কর্মহীন না,
তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবেন বলে কৃষ্ণ তোমাকে সাময়িক থামিয়েছেন, নিষ্কর্মা করেছেন, যতক্ষণ পর্যন্ত তার নির্দেশ না পাচ্ছ অন্তরে, ততক্ষণ একটু প্রাণ ভরে হরিনাম করো। তোমার দুর্দিনে তোমাকে যে ছেড়ে চলে যায়নি, সেই তোমার কৃষ্ণ প্রেরিত বন্ধু। সুদিনে যারা ছেড়ে যেতে চাইবে না, তারা আর যেই হোক, তারা কৃষ্ণ প্রেরিত বন্ধু নন। কৃষ্ণ এমন বন্ধুকে তোমার কাছে পাঠাননি। কৃষ্ণ তোমাকে এত কষ্টে রাখেন কেন? তোমাকে দিয়ে তার অনেক কাজ করাবেন বলে, তোমার কষ্ট অহংকার নাশ করে, ঔদ্ধত্য নাশ করে, তোমার ভেতরের মন্দ সংস্কার যা কিছু জন্মে জন্মে বহে নিয়ে বেড়াচ্ছ, সেই সমস্ত ধ্বংস করে নিয়ে তোমার নতুন দেহ মন, সুকর্ম, সংসার, মায়া, মমতা দেন। আর এমন প্রাচুর্য দেন যা তুমি নিজের শত চেষ্টাতেও উপার্জন করে উঠতে পারতে না। তোমার দুর্দিনে যে নারী তোমাকে ছেড়ে চলে যায়নি, তোমার দুর্দিনে যে পুরুষ তোমাকে ছেড়ে যায়নি, সেই হলো তোমার কৃষ্ণ প্রেরিত অনন্য এক প্রকৃত জীবন সঙ্গী।